মুসল্লিন আযম, জুমাদুল আউয়ালের 1446 হিজরি 12 তারিখ আজকে, কার্তিক মাসের 30 তারিখ 1431 বাংলা, নভেম্বর মাসের 15 তারিখ 2024 ইংরেজি। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আল্লাহর ঘরে আসার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির শরীফ সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন উম্মতের কান্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি, জীবনের প্রতিটা ক্ষেত্রে যার অনুসরণ করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ। মাগফিরাত কামনা করছি সব আল্লাহর বান্দাবান্দির যারা ঈমানের সাথে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন, আমিন। আমরা আজকে যারা আমাদের আপনজন প্রিয়জন স্বজনদেরকে হারিয়েছি, কেউ মা হারিয়েছেন, কেউ বাবা হারিয়েছেন, সন্তান হারিয়েছেন, আপনজন কাছের দূরের যাদেরকে আমরা হারিয়েছি, জুমার দিনে আল্লাহর কাছে ফরিয়াদ করছি আল্লাহ যেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। আলহামদুলিল্লাহ, আমরা অল্প সময়ে সূরাতুল বাকারার সংক্ষিপ্ত তাফসীর শেষ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যা বর্ণনা করেছেন সূরাতুল বাকারাতে ইঙ্গিত দিয়েছেন আল্লাহর প্রশংসা, আল্লাহর সিফাতগুলো বর্ণনা, আল্লাহর দ্বীন ইসলামের কথা, সিরাতে মুস্তাকিমের কথা। যারা এই পথে যুগ যুগ ধরে চলেছে তাদের উপর যে আল্লাহ নিয়ামত দিয়েছেন সে প্রসঙ্গ, যারা আল্লাহর পথে না চলেন নাই তাদের উপর যে আল্লাহ রাগান্বিত হয়েছেন, তারা যে পথভ্রষ্ট সে বিষয়টা সব মিলিয়ে জান্নাত জাহান্নামের দিকে ইঙ্গিত দেয়া সূরাতুল বাকারা নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে বিভিন্ন তাফসীর থেকে যতটুকু পেরেছি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি, নিজেরাও বোঝার চেষ্টা করেছি। বর্তমান পৃথিবীতে অনেক রকমের মত আছে, পথ আছে। যুগ যুগ ধরে অধিকাংশ মানুষ আল্লাহকে স্বীকার করত সৃষ্টিকর্তা হিসেবে। সেই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং রাসূলের যুগ বর্তমানেও ম্যাক্সিমাম 99% থেকে বেশি মানুষ আল্লাহ যে সৃষ্টিকর্তা এটা স্বীকার করে। কিন্তু নূহ আলাইহিস সালাম যুগ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মুসলমানদের ভিতরেও অধিকাংশ মানুষ যারা আল্লাহকে আল্লাহ হিসেবে স্বীকার করে কিন্তু আল্লাহর বিধানকে তখনও মানে নাই, এখনো মানছে না, ঠিক কিনা বলেন? আল্লাহকে অস্বীকার করতো না। রাসূলের যুগে যারা কাফির ছিল আল্লাহ মানত, রাসূলের রিসালাতকে অস্বীকার করছে এবং আল্লাহর সাথে শিরিক করছে, আল্লাহকে খালেক হিসাবে মানত, সৃষ্টিকর্তা হিসেবে মানত, কিন্তু আল্লাহর বিধানটা মানতে চাইতো। এই নিয়ে পরবর্তীতে আমরা আরো আলোচনা করব। ধারাবাহিক সংক্ষিপ্ত আলোচনা আমরা আজকে সূরাতুল বাকারা। নির্দিষ্ট সময় আমাদের আলোচনা শেষ হবে দুইটা কারণে। এক নম্বর হলো অনেক দূর থেকে মানুষ আছেন, আমাদের আসরের নামাজ 4:15 কোথাও 4টা হচ্ছে, তো আমরা এই জন্য খুব করে চেষ্টা করব একটার মধ্যে আমাদের আলোচনা শেষ করার জন্য। এরপরে সুন্নাহ ক্বাবলা জুমা হবে, এরপরে আজানের পরে খুতবা হবে, সব মিলে যেন 1:30টার মধ্যে আমরা শেষ করতে পারি এই চেষ্টাটা আমাদের থাকবে। যেহেতু বাহিরের রাস্তায় ব্লক হয়ে যায় আমাদের সময়, এই দিকটাও আমরা খেয়াল রাখবো। এই জন্য আমরা আগে ভাগে চলে আসবো। আজকে যে চমৎকার প্রশ্নোত্তর পর্বে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা হয়েছে এভাবে ধারাবাহিক থাকবে। আপনাদের প্রশ্ন থেকেই আমরা পুরস্কার দেব এবং আলোচনা করে বোঝানোর চেষ্টা করব। কোনো মাসালা যদি আমাদের কাছে স্পষ্ট থাকে, জানা না থাকে, আমরা পরে জানিয়ে দেওয়ার জন্য ওয়াদাবদ্ধ থাকবো। না জানা কোনো কোয়েশ্চেন উত্তর দেব না। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। সূরাতুল বাকারা চমৎকার একটা সূরা। বাকারাতুন, বাকারুন, বাকারাতুন, কোরআনে 3 ধরনের ওয়ার্ড আছে। বাকারাতুন, বাকার, বাকারাত। এই বাকারাতুন আমরা শব্দটা গাবি হিসেবে জানি, ফিমেল মুয়ান্নাস হিসেবে জানি, কিন্তু তাফসীর বলছে এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়, ফিমেলের জন্য ব্যবহার হয়, মেলের জন্য শব্দটা ইউজ হয়। তাফসীরকারগণ বলছেন যে বাকারাতুন শুধুমাত্র ফিমেল হবে এমন না, জামুস মহিষের ক্ষেত্রে এটা ব্যবহার করে। সংক্ষিপ্ত ধারণা নেওয়ার জন্য একটু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বাকারাতুন
এই ফর্মে 4 বার উল্লেখ করেছেন। এরপরে বাকারাত ব্যবহার করেছেন। আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আবারও আপনারা মনে রাখবেন, বাকারাত মানে গাবি, বাকারাত মানে গরু। বাকারা কখনো কখনো জামুস মহিষ অর্থে বাফেলো অর্থ ব্যবহার করে। সূরা বাকারাতে 60-এর পরে 70-71 নম্বর আয়াত, 67 নম্বর আয়াত, এই জায়গাতে বাকারা গাভীর একটা বর্ণনা আসছে। তো এখানে সূরা বাকারার নাম বাকারা কেন রাখা হলো? সমস্ত মুফাসসিরে কেরামের মতে আল্লাহ রাব্বুল আলামিন 114টা সূরা 114টা নাম দিয়েছেন। 114টা সূরার 114টা নাম যে দিয়েছেন, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল জানিয়েছেন। এই যে সূরার নাম কোন আয়াতের পরে কোনটা হবে, যেহেতু একসাথে কোনো সূরা একসাথে নাজিল হয়নি, 3 আয়াত 5 আয়াত 10 আয়াত, আবার কোনো সূরা একসাথে ছোট সূরাগুলো নাজিল হয়েছে। তো এগুলো কোন আয়াতের পরে কোন আয়াত হবে, এটা জিবরাইল আলাইহিস সালাম রাসূলকে জানিয়ে বলছেন, লৌহে মাহফুজে এই সূরাটা, এই আয়াতটা, এই সূরার অংশ এই নামে আছে। রাসূল সাহাবায়ে কেরামকে বলছেন, এটাকে বলে তাওফীকিয়া। এটা এভাবে করে লৌহে মাহফুজে যেভাবে আছে, আমাদের কাছে এখন যে কোরআনটা যেভাবে আছে একই রকম আছে। হেফাজত করছেন কে? আল্লাহ। আল্লাহ বলছেন, কোরআন নাজিল করছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ, ব্যতিক্রম করার কোনো সুযোগ নেই। আমি আর বেশি যাচ্ছি না, শুধু মনে রাখুন সূরাতুল বাকারা, বাকারা মানে গাবি, গাবির একটা বর্ণনা বাকারাতে আছে। আর এটার নাম বাকারা কেন হলো, এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যে কারণে, যে কোনো কারণে, যে কারণে সূরার নাম দিয়েছেন, আমরা একটু বিশ্লেষণ করছি। এই যে বলছি বাকারা শব্দটা ভিতরে আছে, আল্লাহ চেয়েছেন এই নামটা দেওয়ার জন্য। নাস নিয়ে আছে, মানুষ নিয়ে আছে, ফিল হাতি নিয়ে আছে, রাসূলের নামে মুহাম্মদ নামে সূরা আছে, দাহার যুগ নামে আছে, নিসা মহিলা নামে আছে। এটা আল্লাহর ইচ্ছা। আল্লাহ যেভাবে দেওয়ার জন্য চেয়েছেন সেভাবে দিয়েছেন, আর সেভাবে আছে। এই সূরাতুল বাকারা 114 সূরার মধ্যে সিরিয়ালি 2 নম্বর সূরা। আমরা জানি তারতিব আস-সূরা আস-সানিয়া। এই সূরার ভিতরে 286টা আয়াত আছে। সূরাতুল বাকারার ভিতরে 286টা, 286, 286 মনে রাখবেন, সূরাতুল বাকারার ভিতরে 286টা আয়াত আছে। সূরাতুল বাকারার ভিতরে 6146টা শব্দ আছে। সূরাতুল বাকারার ভিতরে 25,613টা হরফ আছে। 25,613টা। দেখেন, আমরা পড়ারও টাইম পাই না, গবেষকেরা গনে 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 বের করেছে। কারণ যখন কোরআন নিয়ে গবেষণা করছেন, পুরো টাইমটাই ইবাদত, ঠিক কিনা বলেন? কোরআন নিয়ে গবেষণা করছে, কোরআনের একটা শব্দ নিয়ে গবেষণা করছে, কোরআনের শব্দ বলতেছে, শব্দের উপর দিয়ে আঙ্গুল লাগাচ্ছে, পুরোটাই ইবাদত। আল্লাহর বান্দারা বসে থাকে নাই, তারা সূরা বাকারার কয়টা শব্দ, কয়টা হরফ, প্রত্যেকটা জায়গাতে কেউ আল্লাহ যাকে সুযোগ দিয়েছেন, আমরা কেউ গল্প গুজবে সময় কাটছি, আর তারা আল্লাহর কোরআন নিয়ে আছে। আল্লাহর কোরআন মানে আল্লাহর কথা, আল্লাহর কথা মানে আল্লাহকে নিয়ে আছে। এই সৌভাগ্য সবার হয় না। আল্লাহ আমাদেরকে কোরআনের সাথে থাকার তৌফিক দান করুন, আমিন। মদিনা শরীফে অবতীর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 610 সালে সর্বপ্রথম ওহী পান। আল্লাহর কোরআনের প্রথম আয়াত নাযিল হয়েছে 610 সালের 10 আগস্ট। রাসূল তখন মক্কায় ছিলেন, রাসূল তখন হেরা গুহায় ছিলেন। কাবা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে 2106 ফিট উপরে জবলে নূর, হেরা গুহা, ফস্তে 2.5 হাত, দৈর্ঘ্যে 4.5 হাত। এই জায়গায় ধ্যানে মগ্ন। ওই সূরা আলাকের 5 আয়াত নাজিল হয়। রাসূল 13 বছর মক্কায় ছিলেন। এই 13 বছরে যে সমস্ত সূরা নাজিল হয়েছে, আয়াত নাজিল হয়েছে, সেগুলোকে মাক্কি সূরা বলে, মাক্কি আয়াত বলে। 13 বছর, কোন 13 বছর? 610 সাল থেকে 623 সাল পর্যন্ত, 22 সাল, 610 থেকে 622, এই 13 বছর রাসূল মক্কায় ছিলেন। এই মক্কায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে, যে আয়াতগুলো নাজিল হয়েছে, সেগুলো মাক্কি সূরা বলে, মাক্কি আয়াত বলে। বেশিরভাগ মাক্কি সূরাগুলো তাওহীদের উপরে নাজিল হয়েছে, পরকালে বিশ্বাসের উপরে নাজিল হয়েছে।
রাসূল 622 সালের 13 সেপ্টেম্বর মদিনার দিকে রওনা হয়েছে। মদিনায় থাকা অবস্থায় যে সমস্ত আয়াত নাজিল হয়েছে সেগুলোকে মাদানী আয়াত বলে, যে সমস্ত সূরা নাজিল হয়েছে সেগুলোকে মাদানী সূরা বলে। সে মদিনার লেভেলের সূরাগুলো, আয়াতগুলো বেশিরভাগ সমাজের কিভাবে সমাজ গঠন করবে, কিভাবে পরিবার গঠন করবে, কিভাবে রাষ্ট্র গঠন করবে, মুআমালা কেন্দ্রিক, ব্যবসা বাণিজ্য কেন্দ্রিক, এই কেন্দ্রিক যুদ্ধ, জালেমদের সাথে, কাফিরদের সাথে, যারা ইসলামকে উৎখাত করতে চায় তাদের ব্যাপারে যুদ্ধের ডিরেকশন, ব্যবসা বাণিজ্য, রাষ্ট্রনীতি, ব্যবসা নীতি, পরিবার নীতি, সমাজনীতি মাদানী সূরাগুলোর ভিতরে আছে। সূরাতুল বাকারা এটা মদিনা অবতীর্ণ হয়েছে। এই সূরার বেশিরভাগ আয়াত আহকাম সমাজ ও রাষ্ট্রের সাথে সম্পর্কিত। এই সূরাতে রুহুল মাআনি, তাফসির রুহুল মাআনি, তাফসির আল জামিল আহকামিল কোরআন, অধিকাংশ তাফসীরকার বলছেন ফিহা আলফু আমর। সূরা বাকারাতে প্রায় 1000 নির্দেশ আছে, আলফু নাহি 1000 নিষেধ আছে, ও আলফু খাবরি 1000 সংবাদ আছে, ওয়া ফিহা 15 মাসালা 15টা দৃষ্টান্ত উদাহরণ দেয়া হয়েছে। কোরআন কারীমে প্রায় 50 প্লাস 50-এর উপরে আল্লাহ রাব্বুল আলামিন উদাহরণ দিয়েছে। এর ভিতরে সূরা বাকারার মধ্যেই আছে 15টা। সংক্ষিপ্ত কথাগুলো মনে রাখবেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা এই সূরা বাকারা বুঝতে 8 বছর গেছে। কয় বছর? সূরা বাকারা স্টাডি করছেন তিনি 8 বছর সময় দিয়ে। আর আমাদের তারাবির নামাজে আমরা 2 ঘন্টার ভিতরে শেষ করে ফেলি। কি বুঝবো? বুঝার কোনো অবস্থা নেই। আমরা সূরা বাকারা যদি ভালো করে স্টাডি করতে পারি, ব্যক্তি, পরিবার, সমাজের অসংখ্য মাসালা আমাদের কাছে ক্লিয়ার হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। এই সূরার ফজিলত নিয়ে অনেকগুলো হাদিস আছে। আমি 5টা হাদিস উল্লেখ করব। সহিহ মুসলিমের বাবু ফাদলি তেলাওয়াতিল কোরআন ওয়া সূরাতিল বাকারা, হাদিস নম্বর 1910। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইকরাউ সূরাতাল বাকারা ফাইন্না আখযাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা ওয়া লা তাস্তাতিউহাল বাতালা। আমার সাথীরা, তোমরা সূরাতুল বাকারা তেলাওয়াত করো, কারণ সূরাতুল বাকারার মধ্যে বারাকা আছে। আর যে ব্যক্তি সূরাতুল বাকারাটা ত্যাগ করবে সে ক্ষতিগ্রস্ত হবে। আর সূরাতুল বাকারা যার কাছে আছে, জাদু টোনা কোন রকমের ক্ষতি তাকে স্পর্শ করতে পারে না। এটা সহিহ মুসলিমের। মুসনাদে আহমদের 9024 নম্বর হাদিস, 42 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমরা তোমাদের বাড়িঘরগুলোকে কবরস্থান বানাইও না। ফাইন্না শাইতান ইয়াফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ সূরাতুল বাকারা, তুকরাউ সূরাতুল বাকারা, তোমরা ঘরগুলোকে কবর বানাইও না। এর মানে হলো ঘরের ভিতরে জিকির চলবে, কোরআন চলবে, ইবাদত চলবে। ও আমার সাথীরা শোনো, যে ঘরে সূরা বাকারা তেলাওয়াত হয় সে ঘরে শয়তান থাকতে পারে না। কানজুল উম্মানের 3436 নম্বর হাদিস, মান ক্বারাআ আয়াতাল কুরসি ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ওয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা ইনদাল কারব আগাসাহুল্লাহু তাআলা। কোন ব্যক্তি বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, সে যদি সূরা বাকারা আয়াতুল কুরসিটা 255 নম্বর আয়াতুল কুরসি আর খাওয়াতিম সূরাতুল বাকারা, সূরা বাকারার 3টা আয়াত, শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে যদি এই 3টা আয়াত তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন, রহম করবেন, বিপদ থেকে উদ্ধার করবেন এই সূরার বরকতে, এই আয়াতের বরকতে। সুবহানাল্লাহ। কোনটা কোনটা? আয়াতুল কুরসি আর শেষের 3টা আয়াত, লিল্লাহি মা ফিস সামাওয়াত।
এটা কানজুল উম্মানের 3436 নম্বর হাদিস, শুআবুল ঈমান 2412 নম্বর হাদিস। মান ক্বারাআ 10 আয়াতিন মিন সূরাতিল বাকারা আউওয়ালান নাহারি লাম ইয়াকরাবহু শাইতান হাত্তা ইউমসিয়া ওয়া ইন ক্বারাআহা হিনা ইউমসিয়া লাম ইয়াকরাবহু হাত্তা ইউসবিহা ওয়া লা ইয়ারা শাইয়ান ইয়াকরাহুহু ফি আহলিহি ওয়া মালিহি ওয়া ইন ক্বারাআহা আলা মাজনুনিন আফাকা 4 আয়াতিন মিন আউওয়ালিহা ওয়া আয়াতুল কুরসি ওয়া ইসনাইনি বা'দাহা ওয়া 3 আয়াতিন মিন আখিরিহা। বিশ্বনবী বলেছেন, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় সূরাতুল বাকারার 10টা আয়াত তেলাওয়াত করে, সকালবেলা তেলাওয়াত করলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যাবেলা তেলাওয়াত করলে পরবর্তী সকাল পর্যন্ত তার ঘরের মধ্যে কোনো রকমের ক্ষতি হবে না। সুবহানাল্লাহ। যার হুঁশ চলে গেছে, বেহুশ হয়ে গেছে, এই 10টা আয়াত তেলাওয়াত করে তাকে যদি ফু দেওয়া হয় তার হুঁশ ফিরে আসবে। জাদু টোনা বান ওই ঘরে কোনো কাজ করবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে চমৎকার একটা রক্ষা কবচের জন্য উসিলা হিসেবে সূরা বাকারার 10টা আয়াত তেলাওয়াত করার কথা বলছেন। কোন 10টা আয়াত? 4 আয়াতিন মিন আউওয়ালিহা, সূরা বাকারার প্রথম থেকে 4টা আয়াত, আলিফ লাম মিম থেকে শুরু করে ইউকিনুন পর্যন্ত, ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, এই 4টা আয়াত। আয়াতুল কুরসি মানে 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসির পরের 2টা আয়াত মানে 256 257, আয়াতুল কুরসি তারপরে 2টা আয়াত মানে 255 নম্বর, 256 257, প্রথম 4টা আর এই 3টা 7টা, আর শেষের 3টা আয়াত লিল্লাহি মা ফিস সামাওয়াত থেকে শুরু করে 3টা আয়াত। টোটাল এই 10টা আয়াত যে ঘরে সকালে তেলাওয়াত হবে বিকাল পর্যন্ত, বিকালে তেলাওয়াত হলে পরবর্তী সকাল পর্যন্ত হেফাজত করবেন কে? এগুলো বরকতপূর্ণ হাদিস। রাসূল বলেছেন কোন ব্যক্তি আপনাকে কতক্ষণ রক্ষা করবে, আর যেখানে আল্লাহ রক্ষা করবেন রাসূল বলেছেন কোরআনের বরকতগুলো আমরা নেওয়ার চেষ্টা করব। অযথা তাবিজ তোমার এঁকে বেঁকে বিভিন্ন রকমের গলায় বহন করা, হাতে বহন করা, এটা রাসূল সাহাবায়ে কেরামের সুন্নাহর অন্তর্ভুক্ত নয়, বরং এখানে খলল আছে। রাসূল বলছেন মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলাই মনে করে এই তাবিজ আমাকে রক্ষা করবে, তাহলে সে শিরিক করলো, নাউযুবিল্লাহ। বরং আমরা কোরআন তেলাওয়াত করব, পারলে সূরা বাকারার এই আয়াতগুলো মুখস্থ করব, মুখস্থ না হলে দেখে দেখে তেলাওয়াত করব। আজকে বেশি তেলাওয়াত করতে পারিনি, তো এই 10টা আয়াত সকালবেলা তেলাওয়াত করি, রাতের বেলা একটু তেলাওয়াত করি, আল্লাহর উপর ভরসা করে ঘুমাই যাই। হেফাজত করবেন কে? আল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস, 5 নম্বর যে হাদিসটা আমি এখন বলতে চাচ্ছি, সহিহ বুখারীর 69 নম্বর অধ্যায় কিতাব ফাদাইলুল কোরআনের 10 নম্বর পরিচ্ছেদ বাবু ফাদলে সূরাতুল বাকারা, হাদিস নম্বর 4722। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم من قرأ بالآيتين من آخر سورة البقرة في ليلة كفتاه, কোনো ব্যক্তি যদি সূরা বাকারার শেষ দুইটা আয়াত, কোনো ব্যক্তি যদি সূরা বাকারার শেষ 2টা আয়াত রাতের বেলায় তেলাওয়াত করে, কাফাতাহু, তার জন্য যথেষ্ট। এই যথেষ্ট কি মুহাদ্দিসিনে কেরাম বর্ণনা করছেন 2টা। 1 নম্বর হলো সে তাহাজ্জুদের নামাজের সওয়াব পেয়ে যাবে, সুবহানাল্লাহ। আরেকটা হলো তার রাতের বেলায় হেফাজতের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। এত কিছু তাহাজ্জুদের নামাজের সওয়াব পাবে বলে আমরা তাহাজ্জুদ পড়ব না এমন নয়, এগুলো উৎসাহ দেওয়ার জন্য রাসূলের অসংখ্য হাদিস আছে। আমরা এই সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াতও করব, আবার তাহাজ্জুদটাও পড়ব। দেখেন আপনি যদি 10টা বা 11টায় ঘুমান, নিশ্চিত আপনার ফোনে 4টার দিকে আপনার ঘুম ভেঙে যাবে। যদি মোবাইল দূরে রেখে 10টার দিকে ঘুমান, 3:30 4টার দিকে আপনার ঘুম ভেঙে যাবে, তাহাজ্জুদের নামাজ পড়তে পারবেন। আর যদি মনে করেন না আমার দেরিতে ঘুম হচ্ছে, তাহলে ঘুমের আগে, ঘুম যাওয়ার আগে 2 রাকাত করে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত 8 রাকাত, কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদের নিয়তে নামাজ পড়বেন, সেটা আল্লাহ কবুল করবেন তাহাজ্জুদ হিসাবে। মা বাদাল ইশা হাত্তা সুব,
এশার পরে শোবে সাদিকের আগ পর্যন্ত যে নামাজ পড়া হোক না কেন সেটা তাহাজ্জুদ হিসেবে কাউন্ট করা হবে। সুবহানাল্লাহ। আমরা চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ পড়তে পারা এটা সবচেয়ে এ সময় ভাগ্যের ব্যাপার। জামাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারা এটা খুব ভাগ্যের ব্যাপার, এটা সবার দ্বারা হবে না। আমরা এই নিয়ামতটা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সূরা বাকারার ফজিলত নিয়ে অসংখ্য হাদিস থাকলেও আমি 5টা হাদিস উল্লেখ করলাম। আমরা আপনারা চেষ্টা করব অন্তত সূরা বাকারাটা তেলাওয়াত, অর্থ বোঝা, আর স্পেসিফিক আয়াত যেগুলোকে আল্লাহ রাসূল হাইলাইট করেছেন, ফোকাস করেছেন, আমরা এটা মুখস্থ করব, আমাদের পরিবারের সদস্যদেরকে করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে আল্লাহ বলছেন আলিফ লাম মিম। একটু তাত্ত্বিক আলোচনা করব অল্প করে। কোরআন কারীমের 29টা সূরা, আমার সাথে সাউন্ড দিবেন। কোরআন কারীমে কয়টা সূরা আছে? 114। কয়টা? সবচেয়ে বড় সূরাটার নাম সূরাতুল বাকারা, লম্বা সূরার নাম সূরাতুল বাকারা। এই 114 সূরার ভিতরে 29টা সূরার শুরুতে কিছু ব্যতিক্রমধর্মী শুরু দিয়ে আমরা আয়াত দেখতে পাব। এগুলো হরফ, এগুলোকে বলা হয় আল হুরুফ আল মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণ। যেমন আমি আলহামদু বলি, আলহামদুলিল্লাহ বলছি, আল হামদু বানান করে শব্দটা হয়েছে, কিন্তু আমি আলিফ লাম মিম বিচ্ছিন্নভাবে আমাকে তালাওয়াত করতে হচ্ছে, শব্দ হচ্ছে না। কাফ হা ইয়া আইন সদ প্রত্যেকটা হরফকে উচ্চারণ করতে হচ্ছে পৃথক পৃথকভাবে। ইংলিশে এগুলোকে বলে আইসোলেটেড লেটার, বিচ্ছিন্ন বর্ণ। আরবিতে বলে আল হুরুফ আল মুকাত্তা, শব্দ গঠন হবে না, বরং বিচ্ছিন্ন করে করে উচ্চারণ করতে হবে। কোরআন কারীমের 114টা সূরার মধ্যে 29টা সূরার শুরুতে এরকম 14টা শব্দ আছে। কতটা শব্দ? 14টা। আবার এই শব্দগুলোর ভিতরে যে হরফগুলো আছে, হরফগুলো যদি রিপিট করা না হয়, দুইবার গণনা না হলে হরফগুলোর সংখ্যাও 14। সুবহানাল্লাহ। এক হরফ আলা আছে 3টা, সদ, কফ, নুন। 2 হরফ ওয়ালা আছে 4টা, ত, হা, ত, সিন, ইয়া, সিন, হা, মিম। 29টা জায়গাতে আমাদের পড়া হয়ে যাচ্ছে, খেয়াল রাখবেন। 3 হরফ ওয়ালা আছে 3টা, আলিফ লাম মিম, আলিফ লাম র, ত, সিন, মিম, 3টা। এরকম 3টা আছে। 4 হরফ ওয়ালা আছে 2টা, আলিফ লাম মিম সাদ, আলিফ লাম মিম র, 2টা। 5 হরফ ওয়ালা আছে 2টা, কাফ হা ইয়া আইন সদ, একটা, হা মিম আইন সিন কফ। এরকম করে পৃথক পৃথক করে উচ্চারণ করা। এই 14টা শব্দ 29টা সূরা শুরুতে রিপিট করে করে আসছে। যেমন আলিফ লাম মিম আসছে 6টা সূরা শুরুতে। আলিফ লাম মিম সূরা বাকারা শুরুতে আসলো, আলে ইমরানের শুরুতে আসছে, সূরা সাজদার শুরুতে আসছে, লোকমানের শুরুতে আসছে, রোমের শুরুতে আসছে, আনকাবুতের শুরুতে আসছে আলিফ লাম মিম। মনে রাখবেন কথাগুলো। কেন দিলেন? মুফাসসিরিনে কিরাম অনেক কথা বলছেন। আমরা একটা চমৎকার তাফসীর, সর্বশেষ আধুনিক তাফসীর, তাফসীরুল মুয়াসসার, ডক্টর আব্দুল্লাহ ইবনে আব্দুল মুহসিন আত-তুর্কি কতগুলো মুফাসসিরকে নিয়ে সমস্ত তাফসীরকে খোলাসা করে একটা তাফসীর লিখেছেন, সামারি। সেটা হলো আত-তাফসীর আল মুয়াসসারের ভিতরে উল্লেখ করছেন, হাযিহিল হুরুফ, এই হরফগুলো, ওয়াকাইদুহা মিনাল হুরুফিল মুকাত্তা, বিচ্ছিন্ন বর্ণ, ফি আওয়াইলিস সুওয়ার, সূরাগুলোর শুরুতে দেওয়া হয়েছে, ফিহি ইশারা, এখানে ইঙ্গিত আছে, ইলা ইজাজিল কোরআন, কোরআনের এজাজ বর্ণনা করা, অলৌকিকতা বর্ণনা করা। ফাকাদ ওয়াকা বিহি তাহাদ্দিল মুশরিকিন, মুশরিকদেরকে চ্যালেঞ্জ দেওয়া হয়েছে কি, ফাজিজু আন মুআরাদাতিহি, তারা এই কোরআনের যেন বিরোধিতা না করে, বরং তারা অক্ষম হয়ে গেছিল। ওয়া হুয়া মুরাক্কাবুন মিন হাযিল হুরুফ আল্লাতী তাতাকাওয়ানু মিনহা লুগাতুল আরব, আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে
আরবেরা কথা বলে, আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআনুল কারীমটা রচিত হয়েছে। তো তারা যে বলল কোরআনুল কারীমটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বানায় বলছে, ইচ্ছা করে নিজে নিজে বানায় বলছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় যে আলিফ লাম মিম এর মতো বর্ণ দিয়ে কোরআন যদি বানাইতে পারে, তারাও তো আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে আরবিতে কথা বলে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানাইতে পারলে তারা বানাইতে পারেন না কেন? তারাও বানানোর চেষ্টা করুক। তাহাদ্দি, চ্যালেঞ্জ দেওয়া হয়েছে। তোমরা বলছো এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নয়, বরং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আরবিতে কথা বলে, আলিফ লাম মিমের মতো 29টা বর্ণ দিয়ে কথা বলে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বানায় বানায় কোরআন বলছে, আল্লাহর পক্ষ থেকে আসে নাই। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বানায় বানায় আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআন বানাইতে পারে, তোমরা তো আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কথা বলো, তোমরা তাহলে চেষ্টা করো কোরআনের মতো একটা কোরআন বানাইতে। চ্যালেঞ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وقالوا أساطير الأولين اكتتبها فهي تملي عليه بكرة وأصيلا। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে এটা পূর্ববর্তী লোকদের কাহিনী, সকাল আর সন্ধ্যায় বানায় বানায় এগুলো তেলাওয়াত করছে। নাউজুবিল্লাহ বলেন, এটা কাফিরদের কথা। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে খণ্ডন করে কি বলছেন? লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফিহি তানজিলুম মিন হাকীমিন হামিদ। এটা এমন একটা আল্লাহর পক্ষ থেকে প্রশংসনীয় চমৎকার গ্রন্থ, যার সামনে দিয়ে কিছু যোগ করা যায় না, পিছনের দিক দিয়েও যোগ করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে বললেন, আমি ইয়াকুলুনা ইফতারা, তারা কি বলে এটা ফ্যাব্রিকেটেড, বানানো কিছু। কুল, হে নবী আপনি বলে দিন, ফাতু বিসূরাতিন মিসলিহি, তাহলে কোরআনের একটা সূরার মতো তোমরা সূরা বানাও। ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের কথাই তোমরা সত্যবাদী হও যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানায় বানায় কথা বলছে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সূরা তেলাওয়াত করছে, যদি মুহাম্মদ সেরকম বানান, তোমরাও একটা সূরা বানাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার বান্দার উপর আমি যা নাজিল করেছি, এতে যদি তোমাদের কোনো রকম সন্দেহ থাকে, তাহলে তোমরাও তার মতো করে কোরআন নাজিল করো, কোরআন বানাও। তোমরাও তাহলে তার মতো করে বানাও না। তিনি যদি বানায় বলেন, তিনি আরবি ভাষী, তিনি যদি পারেন, তোমরা তো কবি সাহিত্যিকেরা আছো, তোমরা আরবি ভাষা অনেক কবিতা রচনা করছো, সাহিত্য রচনা করছো, তাহলে তোমরাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো বানাই বানাই এরকম একটা কোরআন নাজিল করো। চ্যালেঞ্জ। আল্লাহ এবার পরে আবার কি বললেন? সূরা ইসরার 88 নম্বর আয়াতে, কুল, হে নবী আপনি বলে দিন, লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী আপনি বলে দিন, পৃথিবীর সকল জিন, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয় এই কোরআনের মতো একটা কোরআন রচনা করতে, তারা একে অপরকে যদি সহযোগিতা করে, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, আল্লাহ বলছেন লা ইয়াতুন, তারা ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা, তারা কখনো সে কোরআনের মতো কোরআন রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আলিফ লাম মিম কেন? চ্যালেঞ্জ। প্রথমে ধাক্কা যে আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কোরআন রচিত, কিন্তু মুহাম্মদ যদি নিজে নিজে বানায় বলে, আলিফ লাম মিমের মতো বর্ণ দিয়ে কথা বলার কারণে তার যোগ্যতা আছে কোরআন বানাইতে, তোমরাও বানাও। চ্যালেঞ্জ দিয়ে গিয়ে বারবার চ্যালেঞ্জ দিয়ে আল্লাহ সর্বশেষ বলছেন, না না, মক্কার কাফিরারা রে, শুধু তোমরা নয়, সারা পৃথিবীর সকল মানুষ একত্রিত হলো, সারা পৃথিবীর সকল জিন একত্রিত হলো, একত্রিত হয়ে এক অপরকে সহযোগিতা করে কোরআনের মতো একটা কোরআন রচনা করতে চাইলে কখনোই কোশ্চিনকালেও তারা পারবে না। ফাইন লাম তাফআলু ওয়ালাউ তাফআলু, আল্লাহ বলছেন তারা যদি না পারে, আবার আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে বলছেন তারা কখনোই পারবে না। আল্লাহ বলছেন এরপরে, তাহলে সেই জাহান্নামের আগুনের কথা ভয় করো, যে জাহান্নামের জ্বালানি হবে মানুষ এবং পাথর। কোরআন কার? কোরআন কার? এই কোরআনের ব্যক্তিগত জীবনের বিধানগুলো কার? কথা বলেন কার?
সমাজ জীবনে কোরআনের যে আয়াত আল্লাহ দিয়েছেন, বিধান দিয়েছেন, সেটা কার? রাষ্ট্রীয় জীবনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের থেকে, কোরআনের মধ্যে রাষ্ট্র কিভাবে চালাবে, রাজা কেমন হবে, রাজার কি দায়িত্ব হবে, সমাজের লোকদের কি দায়িত্ব হবে, এই নিয়ে আল্লাহ যে আয়াতগুলো নাযিল করছেন সেগুলো কার? মানতে সেগুলো হবে কি হবে না? নামাজের জন্য যে আয়াত আল্লাহর, রাষ্ট্র পরিচালনার আয়াত আল্লাহ, নামাজের আয়াত যেভাবে বিশ্বাস করব, সমাজ ও রাষ্ট্র পরিচালনার আয়াতকে সেভাবে বিশ্বাস করে নামাজের মতো সেগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা মুমিনারা করবে কি করবে না? আর এর বিরোধিতা যদি করে ঈমান আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহ। যালিকাল কিতাব, চমৎকার কথা দেখেন, যালিকাল কিতাব, দ্যাট ইজ দ্য বুক, লা রাইবা ফীহ, there is no doubt in it, এতে কোনো সন্দেহ নাই। জালিকা সাধারণত দূরের জিনিসকে বোঝায়। তাফসীরকারগণ এখানে জালিকা তারা হাজা উদ্দেশ্য নিয়েছেন, দুইটা অর্থ বলে। কেন দূরে বোঝাচ্ছেন? লোহে মাহফুজের দিকে তাকিয়ে জালিকা বলা হয়েছে, দ্যাট বলা হয়েছে, আর রাসূলের সামনে যেটা নাজিল হয়েছে এটার দৃষ্টিকোণ থেকে দ্যাট হলেও এটা হাজা, দিস অর্থে ব্যবহার হচ্ছে। তাফসীরকারগণ সেটা বলছেন। আল কিতাব, আমরা একটা বই, এটাকেও আরবিতে কিতাব বলে। কিতাব, আল কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন আল কিতাব বলেছেন। বলে এই আলিফ লামের উদ্দেশ্য ভিন্ন। বলে এই কিতাব হলো আল কামিল কিতাব, পরিপূর্ণ কিতাব। পৃথিবীর যত বই আছে, কিতাব আছে, সেগুলো পরিপূর্ণ নয়। লেখক বলে দিয়ে থাকেন সাধারণত যে আমার বইয়ের ভিতরে ভুল থাকতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিতাব শুরু করে দিয়ে বলছেন লা রাইবা ফীহ, এই কিতাবে যা আছে সামান্যতম সন্দেহ আনা যাবে না। কি আছে? যাই আছে। কি আছে? নামাজের কথা, রোজার কথা, হজের কথা, মা বাবার খেদমতের কথা, মৃত্যুর কথা, পরকালের কথা, সমাজ চালানোর কথা, রাষ্ট্র চালানোর কথা, অর্থনীতি, সমাজনীতি, শিরকের কথা এবং কুসংস্কারের কথা এবং দেবতাগুলোর কথা, যেগুলোকে আল্লাহ হারাম ঘোষণা করেছেন, সুদের কথা, ঘুষের কথা, সব ক্ষেত্রে আল্লাহ যে বিধান দিয়েছেন সেই বিধানের ক্ষেত্রে এগুলো যে আল্লাহর পক্ষ থেকে সন্দেহের লেশ মাত্র নাই। বিজ্ঞানের থিওরিগুলো চমৎকার করে করে থিওরি দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। যুগ যুগ ধরে বিজ্ঞানীরা সেই থিওরি নিয়ে গবেষণা করছেন। যখনই কোরআনের সাথে কনফ্লিক্ট হচ্ছে কোনো একটা থিওরি, দেখা গেছে 20 বছর পরে, 40 বছর পরে, 100 বছর পরে ওই বিজ্ঞানীর কোরআনের সাথে বিপরীত করা থিওরি যেটা দিয়েছেন সেটা চেঞ্জ হয়ে পরবর্তীতে বিজ্ঞানী এসে কোরআনের থিওরিটাকে সত্য বলছে। আর পৃথিবীর মানুষ যদি কোনো থিওরি দেয় যে থিওরির সাথে কোরআন মিলে না, মুমিনেরা 100% বিশ্বাস করবে এই বিজ্ঞানী থিওরি এটা আজ হোক কাল হোক আরেক বিজ্ঞানী মিথ্যা বলে প্রতিপন্ন করবে, ঠিক কিনা? সমাজ পরিচালনা করার ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে মানুষের এই তন্ত্র মন্ত্র নিয়ম নীতি অতীতকালেও সুখ দিতে পারে নাই, শান্তি দিতে পারে নাই, ভবিষ্যতেও দিতে পারবে না। একজন মুমিন 100% বিশ্বাস করবে সমাজ চালানোর জন্য আল্লাহর থিওরি, আল্লাহর বিধান, রাষ্ট্র চালানোর জন্য অর্থ ব্যবস্থা এবং কি পররাষ্ট্রনীতিতে আল্লাহ যে থিওরি দিয়েছেন এই মানব জাতির শান্তির জন্য, সুখের জন্য কেবলমাত্র আল্লাহর থিওরিটাই সঠিক হবে। দুনিয়ার কোনো মানুষের থিওরি নিয়ম নীতি কখনো শান্তি দিতে পারে না। নারীর অধিকারের জন্য বলছে, নারীকে ক্ষমতায়নে বলছে। সেই আমেরিকা যেটা নিয়ে কাজ করে সে আমেরিকা, তারাও তো নারীকে ভোট দেয় না, ঠিক কিনা বলেন? তারা তাদের যাকে তারা পাগল বলে তাকে তারা কি প্রতিপক্ষ হিসেবে দিয়েছে, তারপরও নারীকে দেয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন নারীকে যে সম্মান দিয়েছেন কোরআন কারীমে, রাসূল হাদিসে, সে নারীর সম্মান, পুরুষের মাথার উপরে নারীর পা, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এবং রাসূল বলছেন যে তোমরা উত্তম কিনা তোমার স্ত্রী সার্টিফিকেট দিবে, আমি আমার স্ত্রীর কাছে উত্তম। সন্তানকে বলছে তোমার সুন্দর ব্যবহার সর্বপ্রথম পাবে তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। এভাবে করে সম্মান দেখিয়েছেন রাসূল। সে নারীর জায়গা তো নারীর জায়গাতেই থাকবে, পুরুষের জায়গা পুরুষটা থাকবে। মাকে নিয়ে কক্সবাজার যাচ্ছি, ড্রাইভারের সাথে কথা বলবো আমি, দোকানদারের সাথে কথা বলবো আমি, এর মানে হলো মায়ের মর্যাদা কমে যাওয়া নয়। মা যদি বলেন বেয়াদব, আমি বলবো, কারণ আমি তোর থেকে বড়, তো এটাতে মায়ের মর্যাদা বাড়বে না। মা সম্মানের জায়গাতে থাকবেন, তার দায়িত্ব আল্লাহ নির্ধারণ করেছেন, রাসূল দেখিয়ে দিয়েছেন নারী জাতির কি কাজ আর পুরুষ জাতির কি কাজ।
সম্মান দিয়েছেন আল্লাহ, রাসূল সেটা বাস্তবায়ন করেছেন। পৃথিবীর ইতিহাসে ইসলাম নারীকে যত সম্মান দিয়েছে আর কোনো ধর্ম সেটা দিতে পারে না। চমৎকার করে তাফসিরে হাক্কি বলছে, আল কিতাব আল কামিল আল মাউউদ ইনজালুহু ফিল কুতুব আল মুতাকাদ্দিমা, যে কোরআন আল কিতাব যে বলা হলো, জালিকাল কিতাব, এর কিতাব হলো পরিপূর্ণ একটা কিতাব, যে কিতাবের কথা পূর্ববর্তী আসমানি কিতাবে বর্ণনা এসেছে। জালিকাল কিতাব লা রাইবা ফি, এতে কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কিসের ক্ষেত্রে? আল্লামা বাগাবী মুআল্লিমুত তানজিলের ভিতরে বলছেন, লা শাক্কা ফিহি আন্নাহু মিন ইনদিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া আন্নাহুল হক ওয়াস সিদক। এখানে কোনো সন্দেহ নাই যে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে, আর এখানে যে বর্ণনা দেয়া হয়েছে এটার সত্যায়নের ক্ষেত্রে কোনো সন্দেহ নাই। লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। এই কোরআনের এই সেন্টেন্সটা আমরা ব্যবহার করতে পারি কোনো একটা কথা বলার পর, সেটা যদি সত্য হয়, আমার দিক থেকে এটা সত্য, এই খবরটা যদি সত্য হয়, আমরা বলতে পারি লা রাইবা ফি, লা শাক্কা ফি, লা রাইবা ফি, লা শাক্কা ফি, কোনো সন্দেহ নাই। কোরআনের আয়াত যদি ব্যবহারের ভিতরে বলতে পারেন তাহলে কোরআন শিখাটা সহজ হবে তাদাব্বুর কোরআনের ক্ষেত্রে। এরপরে আমি সংক্ষিপ্ত আকারে বলছি, আল্লামা সাআদী তাইসিরুল কারীমির রহমান ফি তাফসিরি কালামিল মান্নান, আরেকটা তাফসীর গ্রন্থ, আধুনিক গ্রন্থ, লা শাক্কা বিওয়াজহিম মিনাল উজু, কোনো দিক থেকে সন্দেহ নাই। ফাহাদাল কালাম, এই আল্লাহর কিতাবটা মুস্তামিলুন আলাল ইলমিল ইয়াকিন আল মাজিল লিশাক ওয়ার রাই, এই আল্লাহর গ্রন্থটা এমন একটা গ্রন্থ সকল সন্দেহকে যেটা দূর করে দিবে, বরং সত্যকে, ইয়াকিনকে, বিশ্বাসকে সাবিত করবে। কোনো একটা বিষয়ে এটা সঠিক না ব্যাঠিক সন্দেহ যাইতে হবে কোরআনের কাছে, কোরআন সন্দেহটা দূর করে দিবে। পরকালের ব্যাপারে, সমাজনীতির ব্যাপারে, অর্থনীতির ব্যাপারে, ব্যক্তিগত ব্যাপারে, বিয়ে শাদীর ব্যাপারে কোনো ক্ষেত্রে কোনো সন্দেহ তৈরি হলে কোরআনের থিওরি গ্রহণ করলে কোরআন সে সন্দেহটাকে দূর করে দিয়ে সঠিকটাকে বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। হুদাল্লিল মুত্তাকিন, গাইডেন্স ফর দ্য রাইটাস পারসন, ফাইয়াস ওয়ান, যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য কোরআন হচ্ছে গাইডেন্স। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন যে গাইডেন্স বলছেন, হেদায়েত, হিদায়েত মানে কি? ইবনে কাইয়িম বাদাইউল ফারায়েদ বলছেন, হিয়া তারিকা আল মুসিলা ইলা আহলি ইলাল জান্নাহ, কোরআন যে হেদায়েত দিবে, কোন দিকে হেদায়েত দেবে? বলে ইলাল জান্নাহ, জান্নাতের দিকে। কোরআনে আছে এই থিওরি মানলে এর উসিলা জান্নাত, তার মানে কোরআন জান্নাত দেখাচ্ছে। ব্যক্তিগত জীবনে কোরআন যে থিওরি দিয়েছে সেটা মানলে জান্নাতের পথ, পারিবারিক জীবনে যে থিওরি দিয়েছে সেটা মানলে জান্নাতের পথ, সামাজিক রাষ্ট্রীয় জীবনে যত থিওরি কোরআনে আছে সেটা যদি মানা হয়, কোরআন হলো গাইডেন্স, আর গাইডেন্স হচ্ছে ইলাল জান্নাহ, টু দা প্যারাডাইস, জান্নাতের দিকে। আল্লাহ আমাদেরকে কোরআন কারীমটাকে গাইডেন্স হিসেবে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। বলে মুত্তাকি কারা? মুত্তাকি হলো যিনি আল্লাহকে ভয় করে আল্লাহর নির্দেশগুলো মেনে চলেন আর আল্লাহর নিষেধ থেকে বেঁচে থাকেন। আল্লাহর নির্দেশ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে সত্য কথা বলা, মা বাবার খেদমত করা, সমাজটা আল্লাহর নিয়ম অনুযায়ী চালানো, রাষ্ট্রটা আল্লাহর নিয়ম অনুযায়ী চালানো। বলেন অসৎকর্ম কি? যেখান থেকে বেঁচে থাকবে, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, শিরিক না করা, হারামের দিকে না যাওয়া, অসতের দিকে না যাওয়া, বরং এই হারামগুলো থেকে বেঁচে থেকে আর সত্য সঠিক যেটা নির্দেশ আছে সেগুলো কোরআন যিনি করবেন তিনি হচ্ছেন মুত্তাকি। মুত্তাকির তিনটা স্তর আছে। প্রথম স্তর হলো আত-তাওয়াক্কি আনিশ শিরক, মুত্তাকি হওয়ার প্রথম স্তর হলো তিনি শিরিক থেকে নিজেকে মুক্ত করবেন, শিরিকের আশেপাশেও যাবেন না। নাম্বার 2, আত-তাজান্নুব আনিল কাবায়ের, শিরিক তিনি করেন না, তবে কবিরা গুনাহ করেন। কবিরা গুনাহ 40টা, কবিরা গুনাহ 70টা, কবিরা গুনাহ 120টা, বিভিন্ন মতান্তর আছে। 40টা কবিরা গুনার বর্ণনা মার্কেটে বই আছে, দেখে নেবেন। যেমন শিরিক করা একটা বড় কবিরা গুনাহ, কিন্তু এই শিরিকটা ঈমান ধ্বংস করে দেয়। মা বাবার সাথে বেয়াদবি করা, এটা একটা কবিরা গুনাহ, কিন্তু ঈমান ধ্বংস করে না। এরপরে মানুষ হত্যা করা কবিরা গুনাহ, ঈমান ধ্বংস করে না, কিন্তু কবিরা গুনাহ, মারাত্মক কবিরা গুনাহ। এরপরে নামাজ ত্যাগ করা, নামাজ ফরজ এটা মনে করে কিন্তু নামাজ পড়ে না, কবিরা গুনাহ। সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। এভাবে 40টা কবিরা গুনাহ আছে যেটা ইসরার করলে, ইসরার মানে ধারাবাহিক করতে গেলে ঈমান চলে যাবে।
তাহলে দ্বিতীয় স্তর, প্রথম স্তর হলো শিরিক থেকে নিজেকে রক্ষা করা, দ্বিতীয় স্তর হলো কবিরাগুলো থেকে বাঁচাই থাকা, আর তাকওয়ার সর্বোচ্চ স্তর হলো যেখানে সন্দেহ আছে এটা করলে গুনাহ হবে নাকি সওয়াব হবে, ওই সন্দেহটা ত্যাগ করা। আমি এটার কাছেও যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ পর্যায়ে বলেছেন। সম্মানিত মুসল্লিয়ানে আযম, আজকে আমাদের আলোচনা এতটুকুই থাকলো। আগামী আলোচনার মধ্যে মুত্তাকিদের 5টা গুণ আল্লাহ বর্ণনা করেছেন। আপনি একটু বসেন, 1 মিনিট কথা বলি। মুত্তাকিদের 5টা গুণ বর্ণনা করা হয়েছে। 1 নম্বর হলো যারা অদৃশ্য বিশ্বাস, গায়েব জিনিসটা কি সেটা। 2য় নম্বর হলো নামাজ প্রতিষ্ঠা করে, সেটা সিস্টেমটা কি। আমরা এই আলোচনা নর্মাল আলোচনা হবে না, তথ্যভিত্তিক নতুনত্ব থাকবে। 3য় নম্বর হলো আল্লাহ বলছেন আমি যে রিজিক দিয়েছি সেখান থেকে ব্যয় করা। এই মোবাইল যদি আমি আমার মনে করি, আমি মুয়াজ্জিন সাহেবকে যদি বলি এটা আপনি ওনাকে দেন, তাহলে উনি দিতে কোনো সমস্যা আছে? আল্লাহ এখানে প্রথমেই ধাক্কা দিয়ে বলছেন আমি যে রিজিক দিছি, যে মেধা দিয়েছি, যে টাকা দিয়েছি, যে শক্তি দিয়েছি, সেটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে বলছেন। তোমার না আমার, তুমি শুধু ব্যয় করবা। আসমানি যে শরীয়ত এসেছে, কিতাব এসেছে, বিশ্বাস করা। আর সার্টেনলি বিলিভ ইন দ্য হিয়ারআফটার ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা পরকালকে নিশ্চিতভাবে বিশ্বাস করে। এই চমৎকার একটা আলোচনা আমরা আগামী জুমাতে পাবো। আপনারা ইনশাআল্লাহ 11:50-এ প্রস্তুত হবেন, প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আসবেন। এই মসজিদের জন্য আমাদের একটু কষ্ট হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে, মাইক আওয়াজ। কর্তৃপক্ষ যখন আপনাদেরকে বলবে আপনারা আমরা এই মসজিদে এসি করে ফেলবো, তখন আর ফ্যান লাগবে না, আওয়াজটা কমে যাবে। আপনারা অন্তত কমপক্ষে 50 জন রেডি থাকবেন 50টা এসি দেওয়ার জন্য। এখন থেকে নিয়ত করেন, একটা এসি দিয়ে 60-70 হাজার টাকা যাবে। এখন থেকে নিয়ত করেন আমি একটা করে এসি দিব। যখন কমিটি বলবে আমরা এসি চাই, তাহলে ফ্যান বন্ধ হয়ে গেল, সাউন্ড বন্ধ হবে, বাইরের আওয়াজ আসবে না, যখন ব্লক করে দেওয়া হবে। আল্লাহর কাছে সেজদা দিবে। আপনার এই সহযোগিতার মাধ্যমে নিরবিচ্ছিন্নভাবে আল্লাহর বান্দারা ইবাদত করতে পারবে। অনেক টাকা অনেক দিকে যাবে, একটা নিয়ত করে ফেলুন। মাইকের সমস্যা যদি হয় তাহলে মাইকের সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য 5 লক্ষ টাকা দিয়ে একজন আল্লাহর বান্দা তৈরি হয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। আমরা এতটুকু পারছি না, তাহলে অন্তত প্রতি জুমাতে 100 টাকা, 200 টাকা, 500 টাকা নিয়ে আসবো। অন্তত সেটা পারছি না, 2 জন মুসল্লিকে নিয়ে আসবো। ভাই সেখানে আলোচনাগুলো আমার খুব ভালো লাগছে, অথবা এখানে দরকারি আলোচনাগুলো হয়, অথবা জুমার আগে যে প্রশ্ন উত্তর পর্ব, ছেলেদেরকে স্কুলের কলেজের সুযোগ কম, তাদেরকে আগে পাঠিয়ে দিবেন যে আজকে 2টা মাসালা শিখো। 1 জুমাতে যদি 5টা মাসালা শিখে, 2টা মাসালা শিখে, 5 জুমাতে 5 পাঁচা 25টা, 4 পাঁচা 20টা, 3 পাঁচা 15টা মাসালা সারা জীবনের জন্য জেনে যাবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।